বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টার জেনারেল বিভাগে যারা ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 2 নম্বরের 8টা কিংবা 7টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাদেরকে 5টা প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বর প্রশ্নের সাজেশন দেব। মাত্র 15টি প্রশ্ন দেব। এই 15টি প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হয়, সেই 5টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তার সাথে বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েছেন সেগুলো একটু ভালো করে বুঝে পড়বেন, তাহলেই হবে। আপনাদের 8টা কিংবা 7টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাদেরকে 5টা প্রশ্ন লিখতে হয়। আপনারা যদি 2022 এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু দেখেন, যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 4টে থেকে 5টা প্রশ্ন কিন্তু আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি। আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের 4টে থেকে 5টা প্রশ্ন দেখবেন 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি, কমন দিয়েছি। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ভালো করে পড়লেই আপনাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। তো এখানে বন্ধুরা সাজেশন যে প্রথম প্রশ্নটা রেখেছি দেখুন, অবশ্যই আপনারা এই 15টি প্রশ্ন খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের 5টা প্রশ্ন লেখার জন্য গোটা বই জুড়ে পড়তে হবে এমনটা নয়। 5টা 2 নম্বরের প্রশ্ন লেখার জন্য আপনাদের যদি গোটা বইটা জুড়ে পড়তে হবে এমনটা নয়, এবং আপনারা অতটা সময়ও পাবেননি। যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের লেগে প্রিপারেশন নিচ্ছেন, হয়তো আপনারা কম পড়ে একটা ভালো রেজাল্ট করতে চাইছেন, অবশ্যই আপনাদেরকে যেভাবে বলছি আপনারা সেইভাবে পড়ুন, অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা আছে, মনোবিদ্যা বলতে কী বোঝো? মনোবিদ্যা বলতে কী বোঝো? ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা লেখো। ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা লেখো। শিখনের রেখাচিত্র কী? শিখনের রেখাচিত্র কী? শিখনের অনুশীলনের সূত্র বলতে কী বোঝো? শিখনের অনুশীলনের সূত্র বলতে কী বোঝো? ক্রীড়া দক্ষতার ওপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো। ক্রীড়া দক্ষতার ওপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো। পীড়ন এর সংজ্ঞা লেখো। উদ্যোগের সংজ্ঞা লেখো। পীড়ন এবং উদ্যোগের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। ক্রীড়া মনোবিদ্যা বলতে কী বোঝো? দেখুন এই প্রশ্নটা দুবার দিয়ে দিয়েছি। মনোবিদ্যার সংজ্ঞা লেখো, এটা দুবার দেওয়া হয়ে গেছে। শিখনের সংজ্ঞা লেখো। শিখন সঞ্চালনের শ্রেণীবিভাগটি লেখো। শিখন সঞ্চালনের শ্রেণীবিভাগটি লেখো। প্রক্ষোভ কী? প্রক্ষোভ কী? ব্যক্তিত্ব বলতে কী বোঝো? ব্যক্তিত্ব বলতে কী বোঝো? পীড়নের সংজ্ঞা লেখো। পীড়নের সংজ্ঞা লেখো এবং উদ্যোগ বলতে কী বোঝো? উদ্বেগ বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো দেখুন দুবার করে দেওয়া হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা, আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়ছেন সেগুলো একটু ভালো করে বুঝে পড়বেন, এবং এই যে আপনাদেরকে সাজেশনে 10টা প্রশ্ন দেখালাম, এই 10টা প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়বেন, তাহলে আপনাদের যে 7টা 2 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে 5টা প্রশ্ন লিখতে হয়, আপনারা লিখতে পারবেন।